আজ আমরা সিফাত নিয়ে আলোচনা করব। সিফাত কি, সিফাত কাকে বলে, সিফাত কত প্রকার, মূলত আজকে এই আলোচনাগুলোই করা হবে। হরফের অবস্থা এবং গুণকে সিফাত বলে। যেমন হরফকে শক্ত বা নরম করে বলা, অথবা উঁচু বা নিচু আওয়াজে বলা। সিফাতে লাজেমা, সিফাতে আরেজা। সিফাতে লাজেমা এমন সিফাতকে বলে যা হরফের সাথে সর্বদা বিদ্যমান থাকে এবং এই সিফাত ব্যতীত হরফের উচ্চারণ সঠিকভাবে আদায় হয় না। যেমন কফ, কফ হরফের মধ্যে মোটা সিফাত বিদ্যমান আছে। যদি কেউ কাফ উচ্চারণ করে তাহলে পাতলা সিফাত চলে আসবে। বুঝতে আসছে কথা? সিফাতে আরেজা কাকে বলে? সিফাতে আরেজা এমন সিফাতকে বলে যা হরফের সাথে সর্বদা বিদ্যমান থাকে না, বরং বিশেষ কোন অবস্থায় পাওয়া যায় এবং এই সিফাত ব্যতীত হরফের উচ্চারণ ঠিক থাকে, কিন্তু হরফের সৌন্দর্য ঠিক থাকে না। যেমন ইন্না, আন্না, ইন্না এবং আন্না এই শব্দগুলোর মধ্যে গুন্না সিফাত পাওয়া যায়। এখন যদি কেউ গুন্না আদায় না করে, ইন্না আন্না এভাবে বলে, তাহলে হরফের উচ্চারণ ঠিক থাকে কিন্তু হরফের সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়। এটাকে সিফাতে আরেজা বলা হয়। তো আজকে সিফাত কি, সিফাত কাকে বলে এবং সিফাত কত প্রকার এ পর্যন্ত বলা হলো। আগামী সবকে সিফাতে লাজেমা কত প্রকার এবং কি কি, সিফাতে আরেজা কত প্রকার ও কি কি, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ।